এরকম কিন্তু আমরা অনেকেই আছি যে বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়ে আমরা পিঠা বানাতে চাচ্ছি না, কিন্তু বাজার থেকে চাল গুঁড়া করে এনে পিঠা বানাবো, তো সেই সময়ও আমাদের হয় না, হয়ে ওঠে না। তো সেই জন্য সেই ঝামেলা মুক্ত করার জন্য আমরা কিভাবে বাসায় বসে খুব সহজেই কিন্তু সুন্দর করে সেমভাবে চালের গুঁড়াটা তৈরি করতে পারি বাজারের মতন করি। ঠিক আছে, তো সেই প্রসেসটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চালের গুঁড়া করার পর আমি কিন্তু মেরা পিঠার দুইটা ডিজাইনও আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গেই থাকবেন। আশা করছি আজকের পিঠা রেসিপিটা এবং চালের গুঁড়া করা ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেখে নেবেন, নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি একটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম চালের গুঁড়া কীভাবে আমরা বাসায় করে নিতে পারি। আমি আজকে 1 কেজি চালের গুঁড়া করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো 1 কেজির মধ্যে আমি কিন্তু 3 পট ঠিক আছে, তো 3 পট হচ্ছে নিয়েছি আতপ চাল, 1 পট নিয়েছি রান্নার যে আমরা ভাত খাই সেই চাল। তো এইভাবে 1 কেজি চাল কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। যখন দেখলাম যে একবার ঝরঝরা হয়ে গেছে, পানিটা একেবারেই ঝরিয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে ব্লেন্ডার করতে চলে আসছি। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা শক্তিশালী খুবই মজবুত টাইপের ব্লেন্ডার প্রয়োজন হবে চালের গুঁড়া করার জন্য, তো সেটাই আমি নিয়েছি। আর অল্প অল্প করে বলতে আমি এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ অথবা 3 কাপ এরকম পরিমাণে কিন্তু নিয়েছি। অল্প করে নিলেই আপনি দেখবেন যে খুবই ইজি হবে আপনার জন্য কাজটা করে নিতে। তো এইভাবে ব্লেন্ড করে নেবেন, যতক্ষণ না দেখবেন যে আটা জাতীয় একটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো যখনই দেখবেন একদম চালের গুঁড়াটা আটা হয়ে গিয়েছে না, আপনার দেখলেই বুঝবেন, তখন কিন্তু নামিয়ে নিয়ে এরকম একটা চালনি নিয়ে চেলে নিতে হবে। তো চেলে নিয়ে যে অবশিষ্ট যে চালটা থাকবে না, হাফ গুঁড়া টাইপের, তো একবারে তো আর মিহি হবে না। ঠিক আছে, বাসায় এভাবে করলে তো পরবর্তী যে চালের গুঁড়াটা থাকে তো অবশিষ্ট, সেটা কিন্তু আবারও আমি কি করি, আবারও ব্লেন্ডার করে গুঁড়া করে নিই। ঠিক আছে, যেমনটা এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো এভাবে করে কিন্তু আমি 1 কেজি চালের গুঁড়া করে নিচ্ছি। প্রথমে আমি সবগুলো চালের গুঁড়া করে এরকম চেলে নিয়ে আটা বের করে নিয়েছি। দেন যে অবশিষ্ট এই যে আমি এইভাবে রাখছি না, চেলে যে চালের গুঁড়াটা, ঠিক আছে, একবার তো হয় না, তো অবশিষ্ট যেটা থাকে সেগুলো এই যে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি অবশিষ্ট যে চালের গুঁড়াগুলোই। তো সেগুলোকে আবার আমি আরেকবার করে নিব আর কি। তো ব্লেন্ডার জারে নিয়ে তারপর আমি আবারও ব্লেন্ড করে নিব। তো এভাবে করে কিন্তু পুরো 1 কেজি চালকেই আমি কিন্তু গুঁড়া করে নিলাম। তো এই প্রসেসটা কিন্তু আপনারা বাসায় বসেই করতে পারেন। আর এটা করলে যেটা হবে, যখন খুশি তখনই কিন্তু আপনি চালের গুঁড়া করে আপনার পছন্দ হলো, মন চাইলো রাত 12টা হোক 3টা হোক, তখন কিন্তু আপনি সঙ্গেই কিন্তু পিঠা বানিয়ে নিতে পারছেন। এই জন্য কিন্তু আপনার কোনো টেনশনের কারণই যে বাসায় চালের গুঁড়া নিয়ে আবার কখন ভাঙাবো, মেহমান চলে আসছে, এই ঝামেলা মুক্ত করার জন্য এই প্রসেসটা কিন্তু আমরা বাসায় বসে যে কেউ খুবই সহজে কিন্তু করে ফেলতে পারি। ঠিক আছে, তো সেই প্রসেসটা পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি কিন্তু 1 কেজি চালের গুঁড়া অলরেডি করে নিয়েছি। এখন আমি যেটা করব, যেহেতু পিঠা বানাবো, তো সেজন্য এখানে আমি 2 কাপ মেজারমেন্ট কাপের চালের গুঁড়া নিয়েছি। আর সেটাকে যেটা করব, প্রথমে টেলে নিব। ঠিক আছে, হালকা করে একটু টেলে নিলে যেটা হবে, যেহেতু আমি ইনস্ট্যান্ট চালের গুঁড়াটা করেছি, এখন আমার হালকা একটু ভেজা আছে, সো এটাকে কিন্তু একটু টেলে নিতে হবে। তো এই জন্য আমি টেলে নিয়ে, আর এখানে যেটা করব, এই যে এটা হচ্ছে নারিকেলের কোরানো বাটি। এটা আমি রিসেন্টলি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম নারিকেলের কোরানো নিয়ে। তো তখন কিন্তু আমি এরকম বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পিঠা বানানোর জন্য। তো সেটা এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এই যে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি নারিকেল কোড়া দিয়ে দিলাম, সেই সাথে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। তো গুড় আর খেজুর এখন আমি নেড়ে নিচ্ছি। আর এইভাবে যেহেতু মেল্ট হবে না, আমার খেজুরের গুড়টা যেহেতু আস্ত আছে না, তো সেই জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করব। আর পানি ব্যবহার করলে যেটা হবে, খুব তাড়াতাড়ি কিন্তু খেজুরের গুড়টা গলে যাবে এবং সুন্দর মতন কিন্তু একটা পুর রেডি হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে চুলায় রেখে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনার পানিটা শুকিয়ে না যাচ্ছে। তো পানিটা যখন শুকিয়ে যাবে বুঝে নেবেন যে আপনার পুর একেবারে রেডি। তো চাইলে এ সময় কিন্তু আপনি হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা দিতে পারেন এবং চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনোটাই ব্যবহার করিনি, আমি একদম ন্যাচারাল একটা খেজুরের গুড় এবং নারিকেলের একদম ন্যাচারাল একটা সুবাস পেতে চেয়েছি অরিজিনাল, যার কারণে আমি কোনোটাই এখানে দিচ্ছি না। তো এখন আমি যেটা করব, এখন পিঠা বানানোর জন্য একটা কাই খুলে নিব। তো এই জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম।
দিয়ে ঢেকে রেখেছিলাম। আর পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তো চালের গুঁড়োটা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে পানি না শুকানো পর্যন্ত। পানি শুকিয়ে গেলে চুলা অফ করে আমি এখানে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, আর 10 মিনিট পরে কিন্তু ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকে আমার এই পিঠার রেসিপিটা এবং চালের গুঁড়ার ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে, বা যারা নতুন আছেন তাদের কিছুটা হলে উপকারে আসবে। আর উপকারে এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকার যে একটা অল বাটন আছে সেটাতে ক্লিক দিয়ে রাখলে পরবর্তী রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমার 10 মিনিটে হয়ে গিয়েছে। আমি কিন্তু নামিয়ে নিয়ে এখন ভালো করে কিন্তু মথিয়ে নিয়ে একটা সুন্দর ডো রেডি করে ফেলেছি। এখন যেহেতু আপনাদের সাথে আমি ম্যারা পিঠাটা শেয়ার করব, আর পুরটা কিন্তু আমি একটা পাত্রেতে উঠিয়ে নিয়েছিলাম আগে থেকে, ঠিক আছে। তো আমি ম্যারা পিঠার 2টা ডিজাইন কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে। এই যে দেখতেই পেলেন, তো আমি এখন পুরোপুরি একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করে নিব কিভাবে আমি এই পিঠাটা রেডি করছি। তো সেজন্য আমি পরিমাণ মতন কাই নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই যে হাত দিয়ে ডলে ডলে একটা গোল শেপ দিয়ে নিব। তারপরে হাত দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, তো ওটা একটু দেখেই বুঝে নিতে হবে। হাত দিয়ে যেভাবে করে নিচ্ছি আর কি, আমি এরকম গোল করে হাত দিয়ে 2 হাত দিয়ে প্রেস করে 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 একটুখানি চ্যাপটা করে নিতে হবে। গোল টাইপের আর কি, একটু গর্ত যাতে হয় সেটাও খেয়াল রাখতে হবে। তারপরে আমি পরিমাণ মতন এখানে নারিকেলের পুরটা দিয়ে দিব। তো পুরটা দিয়ে এখানে সিল মেরে দিতে হবে, ঠিক আছে। হাত দিয়ে চেপে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে হবে, না হয় যেটা হবে বের হয়ে আসলে কিন্তু আপনার যখন সিল করবেন তখন কিন্তু সিলটা ভালো করে হবে না, ঠিক আছে। তো এইভাবে দেখতেই পেলেন আমি কিভাবে সিল করে নিলাম। তো চাইলে আপনি আপনার পছন্দ মতন কিন্তু এখানে একটা ডিজাইন দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি হাত দিয়ে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছেন। তো এরকম করে কিন্তু একটা ম্যারা পিঠার ডিজাইন হয়ে গেল। আপনি আপনার পছন্দ মতন কিন্তু এখানে যে কোনো ম্যারা পিঠার ডিজাইন দিতে পারেন। তো আমি এখানে 2টা ডিজাইন দিব। একটা ডিজাইন তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এখন আরেকটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। তো আমি আবারও এখানে কি করেছি, কিছু অংশ নিয়েছি আর কি ডো থেকে, ঠিক আছে। তো নিয়ে হাত দিয়ে প্রথমে যেটা করেছি এখনও সেমভাবে করে এখানে পুর দিয়ে দিলাম। তো পুর দিয়ে যেটা করতে হবে, ভিতরে কিন্তু আঙ্গুল দিয়ে একদম প্রেস করে ভিতরে দিতে হবে, যাতে পুরটা বের না হয়ে আসে। আর বের হয়ে আসলে সিল মারাটা হবে না, খুলে খুলে যাবে। এই প্রবলেমে কিন্তু পড়তে হবে। তো সিলটা ভালো করে মারতে হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। এই জন্য খেয়াল করে দেখবেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। তো এই তো এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে ঢুকিয়ে দিয়ে এখানে এখন যেটা করতে হবে, 2 পাশ দিয়ে এনে কিন্তু একটা গোলের মতন আবারও শেপ দিয়ে নিতে হবে। নিয়ে এখানে 2 পাশে কিন্তু একটা কোনা টাইপের ডিজাইন বের করে নিতে হবে, যেমনটা আমি করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে এই মেরা পিঠার ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তো এক পাশ দিয়ে হাত দিয়ে একটা কোনা টাইপের যখন বের হবে তখন অপর পাশেও কিন্তু এরকম হাত দিয়ে এই যে ডলে ডলে একটা কোনা বের করে নিতে হবে। তো এইভাবে করেই কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেল আমার ম্যারা পিঠার ডিজাইনটা। দেখে নিয়েছেন নিশ্চয়ই আমি কীভাবে করে নিয়েছি। তো 2টা ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার পিঠাগুলো বানানো একদম রেডি। এখন আমি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। তো এরকম একটা স্ট্যান্ডার কিন্তু আমি ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল হাঁড়ি বসিয়ে উপরে কিন্তু যে নর্মাল আমাদের চালনিগুলো হয় না স্ট্যান্ডার, ওগুলো দিয়ে করে নিতে পারেন, অথবা এরকম করে নিতে পারেন। তো আগে থেকে আমি পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি এই ছিদ্রহলা এটা বসিয়ে দিয়ে পিঠাগুলো দিয়ে ঢেকে দিলাম। তো এখানে বেশিক্ষণ লাগে না, তাও আমি এখানে রেখেছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে এসে যখন দেখবেন যে ভালো একদম ভাপ বের হয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে যে পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো ডাকনা উঠিয়ে নিয়ে যে নামিয়ে নিলাম, আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, ভাপ হয়েছে, ঠিক আছে। তো এই পিঠাটা খেতে সত্যি অসাধারণ লাগে, খুবই টেস্টি একটি পিঠা, খুবই মজাদার কিন্তু একটি পিঠা। তো 2টা পিঠার ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবং ভেঙে দেখিয়ে দিলাম। তো যারা আমরা খুবই অলস আছি, বাজারে যেতে চাই না, বাইরে যেতে চাই না, অথবা যে কোনো কারণেই হয় না আর কি, আমাদের হয়ে ওঠে না ব্যস্ততার কারণে, আমি এটাই বলবো, আসলে ব্যস্ততার কারণে আমাদের হয় না। তো আমরা কিন্তু বাসায় বসে এভাবে ব্লেন্ড করে গুঁড়া তৈরি করে চটজলদি কিন্তু যখন মন চাবে তখনই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি এই পিঠাগুলো। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের পিঠার রেসিপিটা এবং চালের গুঁড়া ভিডিওটা আপনাদের কিছুটা হলে ভালো লেগেছে। তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিও বা রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।